ভাবুন তো, একটি রাত, যে রাতে করা ইবাদত ৮৩ বছরের ইবাদতের সমান, যে রাতে আসমান থেকে নেমে আসে অসংখ্য ফেরেশতা, যে রাতে বদলে যেতে পারে আপনার পুরো তকদির, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। আসুন জেনে নিই লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর অর্থ মর্যাদার রাত, তকদির নির্ধারণের রাত। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে, সূরা আল কদর। আরও বলেন, কদরের রাত ১০০০ মাসের চেয়েও উত্তম। ১০০০ মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস, অর্থাৎ এই এক রাতের ইবাদত পুরো একটি জীবনের ইবাদতের সমান বা তার চেয়েও বেশি। ৬১০ খ্রিস্টাব্দের একটি রাতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ আসমান থেকে অবতরণ করলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, ইকরা, পড়ো। সেই রাতেই শুরু হলো মানব জাতির জন্য হেদায়েতের আলো। নাজিল হলো পবিত্র কোরআন। এই কারণেই লাইলাতুল কদরের রাত এত অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা এবং রূহ অবতরণ করেন তাদের রবের অনুমতিতে, সকল নির্দেশ নিয়ে, সূরা আল কদর। প্রিয় দর্শক, সেই রাতে পৃথিবী ভরে যায় নূরে, রহমতে, শান্তিতে। কখন হয় লাইলাতুল কদর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে খোঁজ করো। ২১, ২৩, ২৫, ২৭, ২৯, কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। কেন? যাতে আমরা পুরো শেষ দশক ইবাদতে ব্যস্ত থাকি। বিশেষ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাতের রহস্য আসুন জেনে নেই। এটি শুধু একটি রাত নয়, এটি মানব ইতিহাস বদলে দেওয়ার রাত। কেউ যদি আন্তরিকভাবে তওবা করে, তার জীবনের সব পাপ মাফ হয়ে যেতে পারে। ভাবুন, একজন মানুষ সারা বছর গুনাহে ডুবেছিল, কিন্তু রমজানের শেষ রাতে চোখে পানি নিয়ে সিজদায় পড়ে বলছে, হে আল্লাহ, আমাকে বদলে দিন। হয়তো সেই রাতেই লাইলাতুল কদর, আর আল্লাহ তার ভাগ্য বদলে দিলেন।